সুপ্রিয় ভ্রমণ পিপাসু দর্শক বন্ধুগণ নমস্কার। আজকের এই নতুন ভ্রমণমূলক ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি একটি গ্রামীণ এলাকার প্রাকৃতিক পরিবেশের অবনমন সম্পর্কে আপনাদের অবগত করতে চলেছে। আমরা জানি জলই জীবন, আর এই জল কি কেবল পান করার কাজে লাগে তা তো নয়। চাষবাসের কাজ থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজের জন্য সব সময় জলের দরকার, তাই না? আমি এখন যে জায়গাটার কথা বলছি সেটা গাঙ্গেয় সমভূমির অন্তর্গত নবীন পলিমৃত্তিকা গঠিত নিম্ন সমভূমি। হ্যাঁ, আমি আসলে নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কথা বলছি। সেখানকার একটি বিলে কয়েক বছর আগেও সব সময় জল দেখতে পাওয়া যেত। গাঢ় সবুজ কচুরিপানার উপর দুপুরের রোদ ঝলমল করত। কচুরিপানার উপর সুন্দর সুন্দর ফুলের বাহার দেখে চোখ ফেরানো দায় হয়ে পড়ত। অথচ বিলটির ঠিক মাঝখানে গিয়ে দেখে এলাম চারিদিকে ঘাসে ও আগাছায় ভরা শুকনো জমি। কে ভাবতে কষ্ট হচ্ছে না? একবার ভেবে দেখুন তো, এইভাবে যদি সমস্ত জলাভূমি শুকিয়ে যেতে থাকে তাহলে পরিবেশের উপরের কী প্রভাব পড়তে পারে? আপনি হয়তো বলবেন, এখানে জমিতে পশুচারণ হচ্ছে, কিছু চাষাবাদ হচ্ছে, সেটাও তো মানুষের পক্ষে লাভজনক। কিন্তু আপনার যদি এই এলাকার মাত্র 2-1 দশক আগেকার মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আগে কেবল এই বিলটার উপর নির্ভর করেই কত মানুষ জীবনযাপন করত। এখানে মাছ চাষ করতে হতো না, এমনিতেই বিলে প্রচুর মাছ জন্মাতো। সেই মাছ ধরে বাজারে বিক্রি করে প্রচুর মানুষ তাদের সংসার চালাতো। আসলে আমরা নদিয়া জেলার বাগাখালী গ্রামে এসেছিলাম একটি গঙ্গা পুজো দর্শন করতে। এখানে এসে জানতে পারলাম এই বিলে যারা মাছ ধরতো সেরকম কয়েকজন মৎস্যজীবী মিলে এই গঙ্গা পুজোর সূত্রপাত করেছিল। তাই আমরা শাহাপুর ও বাগাখালীর মধ্যবর্তী এই মহিষাখোলা বিলটিকে স্বচক্ষে দর্শন করতে এলাম এবং বলাই বাহুল্য ভীষণভাবে মনের দিক থেকে আহত হলাম। কোথায় জল, কোথায় বিল? সেই সব মৎস্যজীবীদের এখন অন্য পেশায় নিযুক্ত হতে হয়েছে। জল শুকিয়ে গেছে, এমনকি বর্ষাকালেও এখানে 1 হাঁটুর বেশি জল থাকে না। আমরা সঙ্গে পেয়েছিলাম স্থানীয় একজন পরিবেশ সচেতন যুবক অপূর্ব কুমার বিশ্বাসকে। তিনি আমাদের এই বিলকে কেন্দ্র করে মানুষের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে অনেক কিছু অবগত করালেন। কিন্তু তার বক্তব্য রেকর্ড করার সময় পার্শ্ববর্তী গঙ্গা পুজোর প্যান্ডেল থেকে গানের শব্দ আমাদের মাইক্রোফোনে ধরা পড়ে যায়। এই ধরনের গান সহ দৃশ্য প্রচার করলে কপিরাইট হওয়ার সম্ভাবনা প্রবল, তাই বক্তব্যটি সরাসরি প্রচার করতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বিলের আয়তন ক্রমশই কমে আসার কারণে উদ্বেগ প্রকাশ করে তিনি যত দ্রুত সম্ভব এই বিলটির সংস্কার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তার কথা অনুযায়ী এলাকার মানুষের ইচ্ছা সরকার এই বিলের বাউন্ডারিটা অন্তত নির্দিষ্ট করে একটু বাঁধিয়ে দিয়ে যাতে বিলে সারা বছর জল থাকে তার ব্যবস্থা করুন। কষ্ট কি শুধু মানুষের? বিলের এই জল শুকিয়ে যাওয়ায় আগের মতো আর বক, শামখোল, মাছরাঙা ইত্যাদি পাখিদের দেখা মেলে না। তাদের সংখ্যা অনেক কমে গেছে। এটা পরিবেশের জন্য এক ভয়ানক অশনি সংকেত। তিনি বলেন, বিলের সীমানার চারিপাশে সারিবদ্ধভাবে তাল, খেজুর ইত্যাদি বৃক্ষরোপণ করে দিলে তা পরিবেশের জন্য খুবই ভালো হবে এবং তা যথেষ্টই দৃষ্টিনন্দন হবে। পশু, পাখি, কীটপতঙ্গরা তাদের আশ্রয় খুঁজে পাবে, পাশাপাশি কিছু মানুষের জীবিকার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। স্বপ্নময় চোখ নিয়ে তিনি বলেন, ওই খেজুর ও তাল গাছের পাশ দিয়ে যদি রাস্তা তৈরি হয় এবং বিভিন্ন ফুলের গাছ লাগানো যায় তাহলে তা একটি পার্কের রূপ ধারণ করতে পারে এবং বলাই বাহুল্য তা কেবল গ্রামের সৌন্দর্য বৃদ্ধি নয়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অনেকখানি কার্যকরী হবে। লাভবান হবেন সাধারণ মানুষ, লাভবান হবেন সরকারও। ঠিক আছে বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ভিডিওটি দেখে বাগাখালী ও শাহাপুরের মধ্যবর্তী এই মহিষাখোলা বিলটির সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে অনুরোধ রইল। আরেকটি অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই বিলটির দুরবস্থা তথা পরিবেশের অবনমন সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তাদের বহিঃপ্রকাশ পেজটিকে ফলো করতে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদের থাপাস ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।